আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমাদের এই শেরপুরে বন্যা হয়েছিল। এটা আপনারা জানেন। এই বন্যার কারণে আমাদের এখানে যত আবাদ ফসল আছে সব নষ্ট হয়ে গেছে। তাই আমাদের এখানে যে গরুর জন্য যে খড়টি আছে সেই খড়টি ক্রয় করতে একটু কষ্ট হচ্ছে। এত টাকা দিয়ে যদি খড় কিনতে হয় তাহলে তো খামার ছেড়ে দেওয়া ছাড়া উপায় নাই, তাই না? তো কি আর করার, খড়ের জন্য তো আর খামার ছাড়া সম্ভব না, তাই না? তাই তারা বেশ কিছুদিন আগে খড়টি ক্রয় করছিল। ক্রয় করে রাখার পর তারা খড়ের যে পালা আছে সেই পালাটি তারা বসাচ্ছিল। খড় পালা দেওয়ার চেয়ে পালা বসানো এটা কিন্তু আপনার অত্যন্ত কষ্টকর। খড়ের পালা বসানোর আগে আপনার মাটি প্রস্তুত করতে হয়, মাটি দিয়ে আপনার উঁচা করতে হয়, না হলে আপনার ইঁদুরে সব খের নষ্ট করে ফেলায়। তাই তারা মাটি প্রস্তুত করতেছিল। মাটি প্রস্তুত করার পর তারা এই যে খড়ের যে মাঝখানে বাঁশটি দেখতে পাচ্ছেন সেই বাঁশটি তারা দিয়ে দিছে। কারণ বাঁশ না দিলে কিন্তু আপনার খড়ের পালা আপনার যে কোনো সময় ভেঙে ডলে পড়তে পারে। তাই আপনারা চেষ্টা করবেন খড়ের পালার মাঝখানের বাঁশটি শক্ত দেওয়ার জন্য। খড়ের পালা দেওয়ার জন্য আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হলো আপনার মাটিটা একটু উঁচা করে দিবেন। মাটিটা উঁচা করে দিলে আপনার ইঁদুরে ধরতে পারে না, এবং আপনার যে বর্ষাকালে যে পানি আছে সেই পানিটা আপনার খড়ের পালার নিচে যাইতে পারে না। কারণ খড়ের পালার নিচে যদি আপনার পানি যায় তাহলে কিন্তু আপনার খড়টি পচন ধরে, তাই না? তাই আপনারা চেষ্টা করবেন মাটিটা একটু উঁচা করার জন্য। আরেকটা বিষয় মাথায় রাখবেন আপনারা, যে খড়ের পালার যে মাঝখানে খাম্বাটি আছে সেই খাম্বাটি বাঁশ দেওয়ার জন্য। বাঁশটি শক্ত দেখে দিবেন। কারণ অনেকেই বলে যে খাম্বা দিব, খাম্বা দিলে কিন্তু আপনার খরচটা বেশি পড়ে যায়, তাই না? তাই আপনারা চেষ্টা করবেন বাঁশ দেওয়ার জন্য। বাঁশের খরচ কম এবং মজবুত বেশি। বাঁশ দেওয়ার পর আপনারা সেই বাঁশের মাথায় আপনারা পলিথিন বাইরে দিবেন, তাহলে আপনার পছন্দ হবে না সেই বাঁশটি। আপনার বাঁশটি সবসময় শক্ত থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আপনাদের কিরকম ভিডিও দরকার। আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো সকলেই দোয়া করবেন আমাদের ফার্মের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করেন, এবং আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা যেই পেশায় আছেন সেই পেশায় আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুক। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।